আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই দ্বিতীয় অধ্যায় ইবাদত পৃষ্ঠা 49 এবং 50 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর নমুনাত্মক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল 1। জমির উদ্দিন একজন কৃষক। সারাদিন তিনি মাঠে কাজ করেন। নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন। জুমার দিন তিনি মসজিদে না গিয়ে জোহরের সালাত আদায় করেন। তার প্রতিবেশী জহিরউদ্দিন তাকে বললেন, জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে। আজান হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। তখন জমিরউদ্দিন বলেন, মসজিদ অনেক দূরে, কাজের ক্ষতি হবে বলেই ক্ষেতের পাশে জোহর নামাজ আদায় করছি। কনং প্রশ্ন হচ্ছে ইবাদত কি? খনং প্রশ্ন হচ্ছে মুসাফির বলতে কি বোঝায়? গণং প্রশ্ন হচ্ছে জুমার নামাজের ব্যাপারে জমির উদ্দিনের মনোভাবে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘনং প্রশ্ন হচ্ছে জুমার নামাজ বিষয়ে জহির উদ্দিনের বক্তব্যের যৌক্তিকতা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 1 এর নমুনাত্ব তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় 2 ইবাদত পৃষ্ঠা 49। 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। কনং প্রশ্ন হচ্ছে ইবাদত কি? কনং প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাই ইবাদত। খনং প্রশ্ন হচ্ছে মুসাফির বলতে কি বোঝায়? খনং প্রশ্নের উত্তর হচ্ছে মুসাফির আরবি শব্দ, এর অর্থ ভ্রমণকারী। কমপক্ষে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানে নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। গণং প্রশ্ন হচ্ছে জুমার নামাজের ব্যাপারে জমির উদ্দিনের মনোভাবে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে জমির উদ্দিনের মনোভাবে ইসলামের ফরজ ইবাদত পালনে অবহেলা ও উদাসীনতা প্রকাশ পায়, কারণ তিনি সারাদিন মাঠে কাজ করেন। নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন। জুমার দিনে মসজিদে না গিয়ে জোহর সালাত আদায় করেন। এক্ষেত্রে তিনি কাজের অজুহাত দাঁড় করান। আমরা জানি 5 ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ, আর এর অস্বীকারী কাফির। অবহেলা করে কেউ এর সালাত আদায় না করলে সে ফাসিক হয়ে যাবে। সুতরাং জমির উদ্দিনের কাজকে আমরা ফাসিক হিসেবে গণ্য করতে পারি, কারণ তিনি জুমার সালাত অস্বীকার করেননি, বরং কাজের ক্ষতি হবার কথা বলে অবহেলা করেছেন। ঘনং প্রশ্ন হচ্ছে জুমার নামাজ বিষয়ে জহির উদ্দিনের বক্তব্যের যৌক্তিকতা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জহির উদ্দিনের বক্তব্যটি ছিল জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে, যা অত্যন্ত যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি। 5 ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ। জুমার ওয়াক্তে প্রথমে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু ও দুখুলুল মসজিদ 2 রাকাত করে নফল সালাত আদায় করতে হয়। ফরজের আগে 4 রাকাত কাবলাল জুমা ও পরে 4 রাকাত বাদাল জুমা আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। জুমা সালাতের জন্য 2টি আজান দেওয়া হয়। প্রথম আজান মসজিদের বাহিরে মিনারে। প্রথম আজান মসজিদের বাইরে মিনারে, দ্বিতীয়টি মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দিতে মিম্বরে বসলে দেওয়া হয়। জুমা 2 রাকাত ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন। মুসল্লিদের খুতবা শোনা ওয়াজিব। এই সময় কথা বলা, অনর্থক কিছু করা নিষেধ। খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হয়। জুমার ফরজের জন্য জামাত শর্ত। জামাত ছাড়া জুমা আদায় হয় না। কোনো কারণে জামাতে অংশগ্রহণ করতে না পারলে জোহরের সালাত আদায় করতে হয়। কাজেই জুমার সালাত জোহরের সময় পড়তে হবে, আর উক্ত নিয়মে জুমার সালাত আদায় করতে হয়। কাজেই ক্ষতি হবে এই অজুহাতে জুমার পরিবর্তে জোহর আদায় করা যাবে না।
সৃজনশীল 2 আসলাম ও আজগর সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষায় খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয়। মাঝে মধ্যে সালাত আদায়েও সে গাফলতি করে। অন্যদিকে কষ্টকর হলেও আজীবন নিয়মিত রোজা পালন করে। পড়ালেখার ফাঁকে ফাঁকে ওয়াক্ত হলেই সে নামাজ আদায় করে নেয়। আসগর আসলামকে নিয়মিত সালাত ও সাওম পালনের ব্যাপারে বললে আসলাম বলে এই মুহূর্তে পরীক্ষায় ভালো ফলাফলই আমার নিকট মুখ্য। পরবর্তীতে আসগর তাদের ধর্মীয় শিক্ষককে আসলামের বক্তব্যটি জানালে তিনি তাকে সাওমের গুরুত্ব বুঝিয়ে বলেন। খনং প্রশ্ন হচ্ছে ইতিকাফ কি? খনং প্রশ্ন হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা হয় কেন, ব্যাখ্যা করো। গণং প্রশ্ন হচ্ছে আসলামের মনোভাবে কি প্রকাশ পেয়েছে, শরীয়তের আলোকে ব্যাখ্যা করো। গণং প্রশ্ন হচ্ছে আজগরের কাজের পুরস্কার কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 2 এর নমুনা তো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই, অধ্যায় 2 ইবাদত, পৃষ্ঠা 50, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। কনং প্রশ্ন হচ্ছে ইতিকাফ কি? কনং প্রশ্নের উত্তর হচ্ছে ইতিকাফ হলো অবস্থান করা, আটকে থাকা। শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাই ইতিকাফ। খনং প্রশ্ন হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা হয় কেন, ব্যাখ্যা করো। খনং প্রশ্নের উত্তর হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা অত্যন্ত সওয়াব এবং প্রত্যেক স্বাধীন মুসলিম নর নারীর ওপর ওয়াজিব। যে বছর রোজা ফরজ হয় সেই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাদাকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন। মুসলমানগণ পবিত্র মাসে রোজা পালন করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। এসব দায়িত্ব পালনে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। রোজা পালনে যেসব ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমাজানের শেষে সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফিতর পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদার হতে পারে। এভাবে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। গণং প্রশ্ন হচ্ছে আসলামের মনোভাবে কি প্রকাশ পেয়েছে, শরীয়তের আলোকে ব্যাখ্যা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে আসলামের মনোভাবে ইসলামের ফরজ বিধান পালনে উদাসীনতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে দেখা যায় আসলাম সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষা খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয়। মাঝে মধ্যে সালাত আদায়েও সে গাফলতি করে, যা শরীয়ত পরিপন্থী কাজ। আমরা জানি সালাত, সাওম ইত্যাদি মৌলিক ও ফরজ ইবাদত। এজন্য হুঁশ থাকা অবধি কোনো অবস্থাতেই সালাত বাদ দেওয়া যাবে না। এছাড়া সাওম বাদ দিতে হলে যেসব কারণ বিদ্যমান থাকা উচিত তার কোনোটি আসলামের মধ্যে বিদ্যমান নেই। সুতরাং কোনো অবস্থাতেই আসলামের কর্মকাণ্ড যথার্থ নয়। আসলামের কর্মকাণ্ডে ইবাদতের প্রতি অবজ্ঞা বোঝাচ্ছে, যা ইবাদতকে অস্বীকার করাই শামিল। আর মৌলিক ফরজ ইবাদত অস্বীকার করা মূলত কুফরির পর্যায়ে পড়ে। অতএব বলা যায় আসলামের মনোভাবে কুফরি প্রকাশ পেয়েছে। ঘনং প্রশ্ন হচ্ছে আসগরের কাজের পুরস্কার কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে আসগর নিয়মিত রোজা পালন করে। পড়ালেখার ফাঁকে ফাঁকে ওয়াক্ত হলেই নামাজ আদায় করে নেয়। জমির উদ্দিনের আমরা জানি একজন মুসলিমের দৈনিক জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করবে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হয়ে দাঁড়াবে। তাবারানী। অপরদিকে সাওম এর প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, সাওম আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব। বুখারী। যেহেতু সাওম সওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্যে
পালন করা হয় সেহেতু আল্লাহ তাআলা রোজাদারের পূর্বে সকল গুনাহ ক্ষমা করে দেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন। বুখারী। সুতরাং বলা যায়, আসগরের কাজের পুরস্কার স্বরূপ দুনিয়া ও আখিরাতে সে অত্যন্ত সওয়াবের ভাগীদারি হবে এবং আল্লাহর অশেষ রহমত লাভ করবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই দ্বিতীয় অধ্যায় ইবাদত, পৃষ্ঠা 49 থেকে 50 এর সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।